মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। তবে পরিণাম ফল কেমন হবে? দুনিয়া কেমন জানো স্বপ্নের মতো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্য অনেক সুন্দর, কালা মানুষ সুন্দর হয়ে যায়, ঠিক নেই? গ্যারান্টি কয় বছর? কথা কন না কেন? একটু পানি লাগবে, শেষ। দুনিয়ার বাড়ি গাড়ি সব দেখতেছো, এমপি সাহেব চলে সামনে পেছনে, প্রটোকল, বাঁশির আওয়াজ, রেড সিগন্যাল চলে, রাস্তা ফাঁকা, র‍্যাব স্যালিউট দেয়, পুলিশ স্যালিউট দেয়। কেমন যেন স্বপ্নের মতো, সব ধূলিসাৎ হয়ে গেল। কি বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার রং তামাশা দেখো, এগুলোর কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ হয়ে গেলে বাড়ি নাই, টাকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গায়ের জামাটাও বেলেট দিয়া কেটে খুলে রাখবে, শেষ সব। এখন আমি একা। এতদিন আমার ডানে বামে সামনে পেছনে সব আছে, এখন আর কেউ নাই, কেউ নাই। আমার আপন রক্তের সন্তানটাও বলে বাবারে তাড়াতাড়ি বের করে ঘর থেকে জানাজা দিয়ে বিদায় করে দাও। আরে মরার আগেই তো নাই। অসুস্থ হয়ে গেলে আর ছেলে ভালো জানে না, মেয়েরা ভালো জানে না, এত অসুস্থ মরে না কেন? কিসের পেছনে দৌড়াই? যার পিছনে দৌড়াই এরাই আমার দুশমন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, এর তুলনায় আখিরাত অনেক দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, গভীর রাতে উঠে একবার ডাক দাও, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর আদালতে চাওয়ার মতো চাইছে, আল্লাহ মাফ করেছে। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যক্তির ব্যাপারে তার কাছে ওহী আসলো, ও মূসা, অমুক পাহাড়ের এলাকায়, পাহাড়ের গর্তের মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তারে তুমি জানাজা দিয়া দাফন করায় দিও। নবী মূসা আল্লাহর হুকুমে চলে গেলেন। গিয়া দেখেন এমন একটা যুবক, যেই যুবকের কয়েকদিন আগে এলাকার মানুষ তাড়ায় দিছে এত বড় অন্যায় করার কারণে। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা, অথচ এই যুবকের এলাকা ছাড়া করা হয়েছে অপরাধ। এমন কোন অপরাধ নাই, করে নাই। মূসা নবী কয় আল্লাহ, এই যুবকের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাড়ায় দিল, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, এলাকার সবাই তারে পছন্দ করে না, আর আপনি বললেন আপনার পছন্দের গোলাম। আল্লাহ বলেন, হে মূসা, তুমি কি জানো না আমার এক নাম হলো রহমান, আমার এক নাম রহিম, আমার এক নাম গফফার। এই যুবকটার এলাকার মানুষ তোমার মাধ্যমে তাড়ায় দিয়েছে পাপের কারণে, কিন্তু যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে আর ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
مستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আবহাওয়াকে অনুকূলে রেখে বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসা তৌফিক দান করেছেন। আর একবার মহাব্বতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, অতিথিবৃন্দ সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখেরাতে কামিয়াবির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব বিহি। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন, তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। দুনিয়াটা আসলেই একটা মুসিবতের জায়গা, পরীক্ষার হল। পরীক্ষা মানেই একটা বিপদ, একটা মুসিবত, কষ্ট। কষ্টে পরীক্ষার পরেই আবার পুরস্কার। দুনিয়াতে আমাদের কিসের পরীক্ষা, কিসের মুসিবত? আল্লাহ পাক এই আয়াতের সামনে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা, জীবনের ঘাটতির মাধ্যমে পরীক্ষা, ফলের মাধ্যমে পরীক্ষা। সুসংবাদ তাদের জন্য, অবাশশিরিস সাবিরিন, যারা সবের। আর এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি পরীক্ষার জন্য পাঠাইছি দুনিয়াতে মানুষ, হায়াত আর মৌতের স্টেশন ঠিক করে। কি পরীক্ষা? আল্লাহ বলেন, আমি বাছাই করে পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। তাহলে আমলের পরীক্ষা। আমল মানে কাজ। আমল মানে কি? কাজ আবার দুই ধরনের, ভালো কাজ আর খারাপ কাজকে বলে বদ আমল, ভালো কাজকে বলে নেক আমল। নামাজ পড়া বদ আমল না নেক আমল? গালি দেওয়া, মিথ্যা বলা বদ আমল, মা বাবার খেদমত করা নেক আমল। আল্লাহ দেখবেন যে কারা উত্তম আমল করে, যে আমলটা উত্তম। তাহলে দুনিয়াতে এই পরীক্ষা আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে হয় নাই? সব থেকে বেশি হয়েছে যাদের ঈমান বেশি ভালো। বলে কাদের ঈমান বেশি ভালো? আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, তাদের পরীক্ষা হয়েছে আরো কঠিন। তারপরে সাহাবায়ে কেরাম, তাদের পরীক্ষা আরো কঠিন। সেই তুলনায় আমাদের মোটেও পরীক্ষা নাই, আমাদের পরীক্ষাই নেই। নামাজ পড়তেছি, দাড়ি রাখতেছি, টুপি পড়তেছি, জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, বয়ান করতেছি, পরিবার নিয়ে চলতেছি, মসজিদে যাইতেছি, তেমন বাধা আছে?
বাধা নেই। অথচ নবীজি পর্যন্ত নামাজ পড়ছেন গোপনে মুশরিকদের কারণে। এমন এক হালাত তাদের উপরে গেল, সেই তুলনায় আমাদের উপরে কোনো মুসিবতই নেই। অথচ এর পরেও আমরা আমলের বেলায়, তাকওয়ার বেলায়, ইখলাসের বেলায় অনেক দুর্বল। আসলে কারণ কি? এর একমাত্র কারণ আমরা দুনিয়াতে আসছি দুর্বল অবস্থায়, আর এই দুর্বলতা কাটাইয়া উঠার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন। সে সাহায্য আমরা চাইও না, নেইও না। নবীজি, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে তারাও দুর্বল, কিন্তু তারা সাহায্য চাইছেন এবং পেয়েও গেছেন। এ কারণে তারা আমলে আগায় গেছেন, আখলাকে আগায় গেছেন, তাকওয়ায় আগায় গেছেন। 313 জন হাজারো কাফেরের সামনে বিজয় হয়েছে। কথা ঠিক না? আর আমরা লক্ষ লক্ষ মুসলমান মসজিদের দায়িত্বে সুদখোর। কথা বলেন না কেন? হাজী সাহেব ভোটের আগের রাত্রে টাকা খেয়ে বসে আছে। পীর সাহেবের মুরিদ ভোটের আগের রাত্রে টাকা খেয়েছে। তাবলীগ ওয়ালাদের মধ্যেও ভোটের আগের রাতে টাকা খেয়েছে। হারাম, হ্যাঁ নাই? কি সত্য কথা বলতে কষ্ট হয়? এই যে জুমার নামাজ আগামীকালকে পড়বেন, দেখেন তো কতটা আমাদের দুর্বলতা। জোহরের নামাজ হোক, জুমা হোক, কমপক্ষে কত রাকাত পড়া লাগে আপনাদের জানা আছে? কত কত? তো ইমাম বা খতিব সাহেব সালাম ফিরাইলেই যে মুসল্লিরা বের হয়, বাকি 4 রাকাত সুন্নাত না পড়ে, কারণ কি? ওই 4 রাকাত তো সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে, না হয় কবিরা গুনাহ হবে। জুমায় গিয়াও কপাল পোড়া, নামাজ আংশিক পড়লো আর কিছু বাদ রাখে চলে আসলো। অথচ পবিত্র জুমা গরিবের ঈদের দিন, খুশির দিন গেল, অথচ নামাজ পুরাটা পড়লো না। বাকি নামাজ তো নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ব্যবসায়ীরা ব্যবসা করে, বিধর্মীরা পর্যন্ত এত 2 নাম্বারই করে না, আমি মুসলমানেরা যেই পরিমাণ করে। মুসলমান ফ্যাক্টরি মালিক, কর্মচারী কাজ করে, নামাজের সময় দেয় না। অথচ বিধর্মীদের মালিকানায় ফ্যাক্টরিতে মুসলমানদেরকে বলে, এই তোমাদের ধর্ম অনুযায়ী টাইম মতো নামাজ পড়ে নিন। যদি দেখেন কোন বিধর্মী উল্টাপাল্টা করে, খুঁজে দেখবেন মুনাফিক নামদারি কিছু মুসলমান ওখানে ঝামেলা করতেছে। মাদ্রাসা বন্ধ করো, হুজুর টুজুর বাদ দাও, এই যে ঝামেলাগুলো কোনো হিন্দুরা করে, খোঁজ নিয়ে দেখেন মুসলমানেরা ইমামের বিরোধিতা করে, মুসলমান মাদ্রাসার বিরোধিতা করে, মুসলমান ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। আছে না নাই? তাহলে আমরা কত দুর্বল। যতই বাহাদুরি করি, বয়ান তো চলতেছে, বয়ান তো আপনারাও জানেন। একটু আগেই বলছেন গালি দেওয়া বদআমল, হারাম, মিথ্যা বলা হারাম। অথচ আপনারাই এগুলো করতেছেন, বয়ানও শুনতেছেন, আমলের কথা শুনুন। আগামীকাল আজকে রাত শেষ হলে ফজরের নামাজে মসজিদ খালি, জুমায় ইমাম সাহেব ঢোকার জায়গা পায় না, এত মুসল্লি। আর ভিআইপি বেনামাজিলি সব সামনে, বিদেশি জায়নামাজ নিয়ে হাজির। আবার সালাম ফিরানো মাত্র মসজিদ খালি, একটা তুফান শুরু হয়। এখন সুন্নত লাগে না? আছে না নাই? কিছু ভিআইপি আছে, আর ইমামের লাগে মোনাজাতও দেয় না।
চিন্তা করে মোনাজাত, আমি তো বুজুর্গ, ইমামের লাগে আর মোনাজাতের দেওয়া দরকারটা কি? ততদিন পর্যন্ত আমাদের এই পরিবর্তন আসবে না যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে